হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মো। আজকে রয়েছে 2025 এসএলএসটি যারা হিস্ট্রিতে অ্যাটেন্ড করছো তাদের জন্য ইউনিফিকেশন অফ জার্মানি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রথম প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়া, 1867 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও রাশিয়া, 1865 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়া। অ্যান্সারটা প্রথমটা করাই আছে, 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। নেক্সট, বুরসেনসাফটেন নামক গুপ্ত সমিতি কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়? অধ্যাপক লুডেন, ম্যাজেন্টা, টাহলম্যান। উত্তর হবে অধ্যাপক লুডেন। বুরসেনসাফট নামক গুপ্ত সমিতি, এটা জার্মানিতে। নেক্সট, কোন অঞ্চলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ডেনমার্কের মধ্যে যুদ্ধ শুরু হয়? 1 নম্বরে স্লেজউইগ হলস্টাইন, 2 নম্বরে সিসিলি ও নেপলস, 3 নম্বরে রয়েছে অস্ট্রিয়া। অ্যান্সার হবে একেরটা, স্লেজউইগ ও হলস্টাইন। নেক্সট, কোন সন্ধির মাধ্যমে স্থির হয় আসন্ন অস্ট্রো-প্রাশিয়ার যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন নিরপেক্ষ থাকবেন এবং বিনিময়ে ফ্রান্স জার্মানির কিছু ভূখণ্ড লাভ করবে? একে আছে বিয়ারিৎজের চুক্তি, 2 আছে গ্যাস্টিনের সন্ধি, 3 আছে প্রাগের সন্ধি। উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে বিয়ারিৎজের গোপন চুক্তির মধ্য দিয়ে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে এই চুক্তিটি হয়। এই চুক্তির মধ্য দিয়ে স্থির হয় যে অস্ট্রো-প্রাশিয়া যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন নিরপেক্ষ থাকবেন। নেক্সট আছে এমস টেলিগ্রাম কে প্রকাশ করেন? বিসমার্ক, প্রথম উইলিয়াম অথবা মেটারনিখ। উত্তর হবে বিসমার্ক। এমস টেলিগ্রাম প্রকাশ করেন বিসমার্ক। নেক্সট, জার্মানির জাতীয় ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? 1 নাম্বার অস্ট্রিয়া, 2 নাম্বার প্রাশিয়া, 3 নাম্বার ডেনমার্ক। উত্তর কি হবে? উত্তর হবে অপশন 2 প্রাশিয়া। নেক্সট, বিসমার্ক কবে রাশিয়ার প্রধানমন্ত্রী? বিসমার্ক কবে, এখানে ভুল করে রাশিয়া হয়ে গেছে, এটা কিন্তু রাশিয়া হবে না, এটা হবে প্রাশিয়া। তো বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন? 1861, 1862, 1863। উত্তর হবে 1862 খ্রিস্টাব্দে এবং এই সময়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রথম উইলিয়াম। বারবার বলছি এটা কিন্তু রাশিয়া হবে না, এটা প্রাশিয়া হবে। নেক্সট, কোন সন্ধির মাধ্যমে ফ্রান্স জার্মানিকে আলসাস লোরেন অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়? 1 নম্বর ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি, 2 নম্বরে আছে গ্যাস্টনের সন্ধি, 3 নম্বরে আছে প্রাগের সন্ধি। কি হবে? উত্তর আসবে প্রথমটা, মানে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি, যার মাধ্যমে ফ্রান্স জার্মানিকে আলসাস লোরেন অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়। নেক্সট, ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন? ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট অপশনে আছে প্রথম উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, প্রথম লিওপোল্ড। প্রথম লিওপোল্ড তো বেলজিয়ান প্রথম সম্রাট। উত্তর হবে প্রথম উইলিয়াম, ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট। নেক্সট, ফ্রান্সে স্থায়ীভাবে প্রজাতন্ত্র কবে স্থাপিত হয়? 1871 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1871 খ্রিস্টাব্দে। 1871 খ্রিস্টাব্দে ফ্রান্সে স্থায়ীভাবে প্রজাতন্ত্র স্থাপিত হয়। এটি ছিল ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র। নেক্সট, কোন যুদ্ধের মাধ্যমে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়? 1 নম্বরে আছে স্যাডওয়ার যুদ্ধ, 2 নম্বরে সেডানের যুদ্ধ, 3 নম্বরে সলফেরিনার যুদ্ধ। উত্তর হবে 1 নম্বর স্যাডওয়ার যুদ্ধ, যেটা হয় 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে, যার অপর নাম 7 সপ্তাহের যুদ্ধ বা একে কোনিগ্রান্ডসের যুদ্ধ বলা হয়ে থাকে। এখানে এই যুদ্ধের মধ্য দিয়ে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয় এবং প্রাগের সন্ধির মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। নেক্সট, গ্যাস্টনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? প্রাশিয়া এবং অস্ট্রিয়া, 2 নম্বরে আছে অস্ট্রিয়া, ফ্রান্স, 3 নম্বরে আছে রাশিয়া ও ডেনমার্ক।
তো কি হবে? উত্তর হবে প্রাশিয়া ও অস্ট্রিয়া। উত্তর হবে প্রাশিয়া ও অস্ট্রিয়া মধ্যে গ্যাসটেনের সন্ধি হয়। আচ্ছা, 1865 সালে এই সন্ধির দ্বারা প্রাশিয়া স্লেজউইগ ও অস্ট্রিয়া হলস্টাইন লাভ করে। নেক্সট, জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের শেষ যুদ্ধ কোন দেশের বিরুদ্ধে ছিল? 1 নাম্বার ফ্রান্সের বিরুদ্ধে, 2 নাম্বার ইংল্যান্ডের বিরুদ্ধে, 3 নাম্বারে অস্ট্রিয়ার বিরুদ্ধে। তো উত্তর হবে 1 নাম্বার ফ্রান্সের বিরুদ্ধে। জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের শেষ যুদ্ধ। জোয়েলফেরাইন হলো 1 নাম্বার শুল্ক সংঘ, 2 নাম্বার গুপ্ত সমিতি, 3 নাম্বার রাজনৈতিক সংগঠন। উত্তর হবে 1 নাম্বার শুল্ক সংঘ, যার মাধ্যমে সমগ্র অঞ্চলটার মধ্যে ঐক্য স্থাপিত হয়েছিল, অর্থনৈতিক ঐক্য স্থাপিত হয়েছিল। নেক্সট, জার্মানিতে দমনমূলক কার্লসবার্গ ডিক্রি কে জারি করেছিলেন? 1 নম্বরে আছে মেটারনিখ, 2 নম্বরে আছে বিসমার্ক, 3 নম্বরে আছে প্রথম উইলিয়াম। তো উত্তর কি হবে? উত্তর হবে মেটারনিখ। কেন জারি করেছিলেন মেটারনিখ? আচ্ছা, মেটারনিখ এই কারণে জারি করেছিলেন, গুপ্তচর সন্দেহে জার্মান কবি এবং সাংবাদিক কোর্টজেবুকে কার্লস্ট্যান্ড নামে এক ছাত্র হত্যা করে। এই ঘটনার সূত্র ধরে 1819 সালে কার্লসবার্গ ডিক্রি মেটারনিখ জারি করে, যার মধ্য দিয়ে বোঝানো হয় যার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ঐক্য আন্দোলনকে বিনষ্ট করার চেষ্টা করা হয়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।